রিয়াল মাদ্রিদের সামনে রীতিমতো অসহায় হয়ে গেল রিয়াল সোসিয়েদাদ। বার্নাব্যুর মাটিতে এমন এক রাত দেখল ফুটবল বিশ্ব, যেখানে প্রথমার্ধের লড়াই শেষে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেন ভয়ঙ্কর এক ঝড় হয়ে মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথমার্ধেই তার পায়ের জাদুতে এগিয়ে যায় মাদ্রিদ, কিন্তু সোসিয়েদাদ হাল ছাড়েনি। পাল্টা আক্রমণ থেকে গোল করে ম্যাচের সমতা ফিরে আনে তারা। প্রথম ৪৫ মিনিট শেষে স্কোর লাইন দাঁড়ায় ১-১। তখনও কেউ হয়তো ভাবেনি দ্বিতীয়ার্ধে কী অপেক্ষা করছে সোসিয়েদাদের জন্য। বিরতির পর মাঠে ফিরে গতি বাড়িয়ে দেয় রিয়াল। একের পর এক আক্রমণ, দ্রুত পাসিং আর দুই প্রান্ত দিয়ে ভয়ঙ্কর দৌড়। সোসিয়েদাদের রক্ষণ তখন দিশেহারা। আর ঠিক তখনই আবারও নিজের ক্ষমতা দেখান কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় মাদ্রিদের হাতে। জুড বেলিংহামের অসাধারণ পাসিংয়ের আক্রমণ ভাগে এমবাপ্পে ভিনিসিয়াসের গতি সোসিয়েদাদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন। কিছুক্ষণ পর ভিনিসিয়াস জুনিয়রও গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তখন ম্যাচের স্কোর ৩-১। কিন্তু এখানেই শেষ নয়। ম্যাচের শেষ দিকে আবারও গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। নিজের হ্যাটট্রিক পূর্ণ করে তিনি বুঝিয়ে দেন এই মৌসুমে গোলের ক্ষুধা কতটা ভয়ঙ্কর তার। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জয় ৪-১ গোলের বিশাল বড় ব্যবধানে। এক ম্যাচে ৩ গোল, এমবাপ্পের হ্যাটট্রিক, ভিনিসিয়াসের গোল, বেলিংহামের দুর্দান্ত অবদান আর দ্বিতীয়ার্ধে রিয়ালের সম্পূর্ণ আধিপত্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রথমার্ধে ১-১ থাকা ম্যাচটাকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে এমনভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয় যেন প্রতিপক্ষ মাঠেই নেই। এই জয় শুধু ৩ পয়েন্টের নয়, এটা প্রতিদ্বন্দ্বীদের জন্য একটা পরিষ্কার বার্তা। রিয়াল মাদ্রিদ আবার এসেছে রাজত্ব করার জন্য। আর যদি এমবাপ্পে এমন ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে লা লিগায় রিয়াল মাদ্রিদকে থামানো যে কতটা কঠিন হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এবার কি এমবাপ্পের হাত ধরেই লা লিগার মুকুট ফিরবে বার্নাব্যুতে? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।